এই পত্রিকায় সরকারের সমালোচনার জন্য তিনি বছরে 9 মাসই কারাগারে থাকতেন। আমার ছোটবেলাটা কেটেছে ঢাকা সেন্ট্রাল জেল আর আমার বাসা এর মধ্যে। আমার মা ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল। আমার মা আমাকে বই মেলা হলেই নিয়ে যেতেন বই মেলায়। আমি দেখতাম বাবা কারাগারে, কিন্তু বই মেলায় আমার বাবার বিশাল আবক্ষ একদম মাথা থেকে পা পর্যন্ত একটা বড় পোর্ট্রেট ছবি সেখানে থাকতো। ছোটবেলাটা আমি এটা দেখেই বড় হয়েছি যে ঠিক আছে বাবা জেলে আছে, কিন্তু বই মেলায় আমার বাবার বিশাল একটা পোর্ট্রেট থাকতো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি 80-র দশক পর্যন্ত কিন্তু ইতিহাসটাকে অতটা দলীয়করণ বা অতটা বিকৃত করার চর্চা হয়নি। বাবাকে তার রাজনৈতিক মতের কারণে কারাগারে থাকতে হয়েছে, কিন্তু তার যে প্রাপ্য সম্মান এবং ভাষা আন্দোলনের মুখ্য চরিত্র হিসেবে তার যে ভূমিকা, সেটা কিন্তু তৎকালীন সরকার মুছে ফেলবার চেষ্টা করে না। কিন্তু এরপরে যখন দলীয় সরকার আসা শুরু করলো, আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ, এরপরে আর আমি ভাষা আন্দোলনের সত্যিকারের যারা নায়ক তাদের ছবিটাকে ধীরে 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 মুছে যেতে দেখলাম। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। আমি আশা করব বাংলাদেশের রাজনীতি 5ই অগস্টের পরে একটা নতুন রূপ পেতে চলেছে। অন্তত মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতির বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে। এটা আমাদের জন্য একটা আশার বাণী। আশা করব বাংলাদেশের বিনির্মাণে যাদের ভূমিকা আছে, যাদের হাত ধরে আজকে বাংলাদেশটা এতদূর এসেছে, তাদের প্রত্যেককে তার তার প্রাপ্য সম্মান বুঝিয়ে দেয়া, তাদের প্রত্যেককে নাম যার যতটুকু ভূমিকা তার ততটুকু স্বীকৃতি ইতিহাসে থাকবে, এটুকুই আমি আশা করি। আমি আপনাদের সকলের সহযোগিতা আবারও চাইছি। আমরা সরাইল আশুগঞ্জকে এমন একটা সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই যাতে মানুষ এসে বলে যে না, এটা একটা চমৎকার এলাকা। আমি দুদিন আগে আমার একটা ইন্টারভিউতে বলেছিলাম, আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন, যে আমরা খুলনা বরিশালের দিকে যখন যাই আমরা মুগ্ধ হতে বাধ্য হই। অনেকেই হয়তো পলিটিক্যাল কারণে এটা স্বীকার করবেন না, কিন্তু আমি সত্যকে সত্যই বলি, সত্যি সেটা দেখার মতো। তাহলে আমার এই অবহেলিত এলাকাটি নয় কেন? আমার এখানে ন্যূনতম যাতায়াত আর কিছু না, মানে আপনি একটা জায়গা থেকে একটা জায়গায় যাবেন, এখানে সেইটুকু ব্যবস্থাও আমাদের ওরাইল পাকশিমুলের বহু ইউনিয়নে, বহু গ্রামে নাই। আমাদের স্বাস্থ্য, আমাদের সরকারি যে স্বাস্থ্য সেবা, ন্যূনতম যে স্বাস্থ্য সেবাটুকু, সেটুকু আমরা ইনশিওর করতে পারি নাই। আমি আশা করব আমার আগামী যে সময়টুকু আমি আপনাদের এলাকারই দায়িত্বে থাকব, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়েই আমি এই সরাইল আশুগঞ্জকে বাংলাদেশের মডেল উপজেলা করতে চাই। আমি আপনাদের সকলের সহযোগিতা, দল মত নির্বিশেষে আমি সকলের সহযোগিতা চাইছি। আমাদের নির্বাচন পরিচালনা কমিটি যে সকল নির্দেশনা ছিল, সকল নির্দেশনা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন, চেষ্টা করেছেন। আপনাদের সকলে সার্বিক প্রচেষ্টা এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে আমরা বিজয় ছিনিয়ে আনতে পেরেছি, বিজয় লাভ করতে পেরেছি। এটা মহান আল্লাহ তাআলার দরবারে এই পবিত্র মাহে রমজান মাসে আমরা সকলে আল্লাহর দরবারে প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের যে সুযোগ তৈরি করে দিয়েছেন, আমাদের জনগণের ভালোবাসার যে একটা আস্থা জনগণ আমাদের প্রতি রেখেছেন, আমরা যেন আমাদের কর্মের মাধ্যমে, আমাদের চলাফেরার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, আমাদের সহনশীলতার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে যেন আমরা জনগণের সেই প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি। এখানে আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের অধিকারের জন্য আমরা সংগ্রাম করেছি, ভোটাধিকারের জন্য আমরা সংগ্রাম করেছি। আমরা চাই এই কেরানীগঞ্জে 17 বছর যে ধরনের নৈরাজ্য হয়েছে,
ক্ষমতাসীনদের যে প্রভাব বিস্তার করে, পদ পদবীর প্রভাব বিস্তার করে যেভাবে অসহায় সাধারণ জনগণের উপর যে নির্যাতন জুলুম হয়েছে এই কেরানীগঞ্জে, আর সেই জুলুমের শিকার যেন কোনো পরিবার না হয়। আমাদের আমরা জানি যে আপনারা 17 বছর বাড়িতে ঘুমাতে পারেন নাই, পরিবারের সাথে সময় দিতে পারেননি, ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই। অনেকে শিক্ষিত আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল বয়স হয়ে গিয়েছে, চাকরি পায় নাই। হ্যাঁ, এটা যেমন এক ধরনের নির্মমতা, আবার আমাদের এই বাস্তবতাটা মেনে নিয়েই কিন্তু আমরা জীবনে সর্বোচ্চ ঝুঁকি নিয়েছি, তাই না? তো সেই জায়গায় আমি আমার সকল সহযোদ্ধাদেরকে বলবো, এতদিন আমরা ছিলাম একদম মাঠে সবচেয়ে বড় যোদ্ধা, আর এখন আমাদের কাঁধে দায়িত্ব পড়েছে জনগণের জানমাল নিরাপত্তা, জনগণের প্রত্যাশা পূরণের জায়গা, স্বপ্ন পূরণের জায়গা, যেগুলো আমরা দেখেছি, সাধারণ জনগণের চোখে দেখেছি, সেই স্বপ্নগুলো আমাদের এখন পূরণ করতে হবে। সেই স্বপ্নগুলো আমাদেরকে বাস্তবে রূপ দিতে হবে, এবং আমাদেরকে যদি সেটা করতে হয়, এই 5টা বছর জনগণ যে ম্যান্ডেট দিয়েছেন, আমাদের নেতা, শ্রদ্ধেয় নেতা, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে, আমরা যেন সকলে তার সহযোদ্ধা হয়ে আমরা জনগণের এই ম্যান্ডেটটা যেন জনগণের কল্যাণে আমরা সবাই কাজে লাগাতে পারি, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। সেই চিন্তা ভাবনা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে যেন আমি আমার প্রভাব বিস্তার করে, আমি পিছন থেকে কাটি নাড়ায়ে আমি যেন অন্যের কোনো ক্ষতি করতে না পারি। এটা আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে। ঠিক একইভাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা মিটিং করব। উপজেলা প্রশাসকের সাথে আমাদের আগামী মঙ্গলবার মিটিং আছে। আমাদের সম্মানিত সংসদ সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় সহ আমরা থানা বিএনপির সিনিয়র কয়েকজন নেতৃবৃন্দ যাব, আমরা কথা বলবো। ডিসি মহোদয়, ডিসি সাহেবের সাথে আমাদের বৈঠক আছে, আমাদের এসপি সাহেবের সাথে বৈঠক আছে, আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গায়। তো সেই জায়গায় আমার কথা হলো যে আমি তাদের সাথে কথা বলার আগে আমাদের দরকার আপনাদের সাথে কথা বলা। হ্যাঁ, যে অনেক জায়গায় হয় যে আমরা ব্যবসা করি, ইট বালুর ব্যবসা করি, তাই না? তো এই ইট বালুর ব্যবসা করতে যেয়ে সাধারণ জনগণের উপর জুলুম করে আপনার দোকান থেকে ইট নিতে হবে, আপনার দোকান থেকে বালু নিতে হবে, এই শিষ্টাচারের মধ্যে যেই যাবে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ